بسم الله الرحمن الرحيم 7 অক্টোবর এই তারিখে হামাস ইসরায়েলের উপর যা হামলা করেছিল তা বিশ্বাস করুন এটি ইসরায়েলের ইতিহাসে সবচাইতে ভয়াবহ এবং খুব বেদনাদায়ক আক্রমণ ছিল। ইসরায়েলের লোকেরা এটা কখনো স্বপ্নতেও ভাবতে পারেনি যে হামাসের মতো এত গরিব দেশ এত ভয়ঙ্কর হামলাও করতে পারে। ইসরায়েলের পাওয়ারফুল সেনাবাহিনী, তাদের সিক্রেট এজেন্সি মোসাদ, তাদের অত্যাধুনিক হাতিয়ার, এমনকি তাদের দেশকে রক্ষাকারী আয়রন ডোমের মতো এত শক্তিশালী যন্ত্র থাকা সত্ত্বেও এসব তাদের কিছুই কাজে এলো না। হামাসের আক্রমণের পর ইসরায়েলেরাও ফিলিস্তিনের নির্দোষ শিশুদেরকে হত্যা করার খোলা সুযোগ পেয়ে গিয়েছে। সুতরাং ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত 10,000 চাইতেও বেশি নির্দোষ মুসলমানেরা শহীদ হয়ে গিয়েছেন এবং লক্ষ লক্ষ মুসলমানদেরকে তাদের ঘরহীন হতে হয়েছে। এমনকি ইসরায়েলের লোকেরা এখন ফিলিস্তিনের গাজা এলাকায় বিদ্যুৎ চলাচল, খাদ্য পানি সরবরাহ এবং এর মতো আরো বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসগুলিকে একেবারে ব্যান্ড করে রেখেছে। আর যার কারণে এখন সেখানকার মুসলমানদের পরিস্থিতি খারাপের চাইতেও খারাপ হতেই যাচ্ছে। আর এই পরিস্থিতিকে দেখে একদিকে ইরান তো অপরদিকে হিজবুল্লাহ ও হামাস ফিলিস্তিন এবং মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ইসরায়েলিদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। হামাস ও ইসরায়েলের এই যুদ্ধ পুরো বিশ্বে এখন ভয়াবহ একটি চিন্তার বিষয় সৃষ্টি করে দিয়েছে। আর যা দেখে এটা মনে করা হচ্ছে যে হতে পারে চাইনিজ ইহুদিরা যে কোনো সময় মসজিদুল আকসাতে আক্রমণ করে দিতে পারে। যদি এরকম কিছু হয়, এরা যদি কোনো রকমের মসজিদুল আকসাকে ধ্বংস করতে সফল হয়ে যায়, আর যা তারা কখনোই পারবে না, কিন্তু তাও কিছুক্ষণের জন্য আপনারা ধরে নিন যে তারা এই কাজে সক্ষম হয়ে যায়, তাহলে পুরো বিশ্বের পরিস্থিতি তখন কি রূপ হবে? কি মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীর 57টি মুসলিম দেশ এক হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে দেবে? সৌদি আরব, পাকিস্তান এবং ইরানের মতো শক্তিশালী দেশ এরূপ অবস্থায় কি পদক্ষেপ নেবে? যদি আমেরিকা এই সময় ইসরায়েলের সাথ দেয়, তাহলে কি রুশ এবং চায়না ফিলিস্তিনিদের সাথ দেওয়ার জন্য ময়দানে নেমে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মসজিদুল আকসা শহীদ হয়ে যাওয়ার কারণে কি পুরো বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? বন্ধুরা, যদি ইসরায়েল কোনো রকম ভাবে কোনো উপায় বের করে মসজিদুল আকসাকে শহীদ করে দেয়, তাহলে বিশ্বাস করুন শুধুমাত্র মুসলিম দেশই নয় বরং পুরো বিশ্বের মুসলমানেরা এই ঝড়ের সম্মুখে চলে আসবে। আর যার পর এই ঝড়কে থামানো একেবারেই অসম্ভব হয়ে পড়বে। সর্বপ্রথমে তো মসজিদুল আকসা এর শহীদের খবর পুরো বিশ্বে একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়বে। আর এই খবর শুনে পুরো বিশ্বের মুসলমানেদের উপর রাগ এবং দুঃখের পাহাড় একই সঙ্গে নেমে পড়বে। আমাদের মতো সাধারণ মুসলমানেরা সেই সময় এমনিতে তো এত বড় কিছু করতে পারবে না, কিন্তু হ্যাঁ, ইসরায়েলের বিরুদ্ধে সব জায়গায় মুসলমানের মিছিল বা আন্দোলন শুরু করে দেবে। যেসব দেশগুলির মধ্যে মুসলমানদেরকে আতঙ্কবাদী, উগ্রবাদী ও হিংসাবাদী হিসাবে দেখানো হয়, যেমন আমাদের দেশ ভারত, সেই সব দেশগুলিতে মুসলমানদের এই প্রোটেস্টগুলিকে সর্বপ্রথমে তো মিডিয়ার মাধ্যমে বদনাম করা হবে। আর একই সময়ে মুসলমানদেরকে অনেক উস্কে দেওয়া হবে, যার কারণে এই মিছিল বা প্রোটেস্ট কিছুক্ষণের মধ্যেই এক ধরনের দাঙ্গায় পরিণত হবে। আর দেখতেই দেখতে কিছু সময়ের মধ্যেই সারা বিশ্বে একটি এমার্জেন্সির মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে ইসলাম ও জিহাদের নামে গড়ে ওঠা সংস্থাগুলি যেমন হামাস, হিজবুল্লাহ, আইএসআই, আল কায়েদা এবং তালিবান, এইসব সংস্থাগুলি পুরোপুরিভাবে সক্রিয় হয়ে উঠবে এবং ইসরায়েলিদের উপর হামলা করার প্রস্তুতি নিতে শুরু হয়ে যাবে। বলা হয়ে থাকে যে পুরো বিশ্বের মধ্যে 57টি মুসলিম দেশ রয়েছে, আর যদি এরা সবাই থাকা সত্ত্বেও ইসরায়েল মসজিদুল আকসাকে শহীদ করে দেয়, তাহলে ওই সব 57টি দেশগুলির তখন কি প্রতিক্রিয়া হবে? দেখুন, মিশর, মরক্কো, ইউএই, সুদান এবং বাহরাইনের মতো মুসলিম দেশগুলি ইসরায়েলিদের সামনে অনেক আগে মাথা নত করে নিয়েছে এবং এইসব দেশগুলি ইসরায়েলিদের সঙ্গে শান্তির চুক্তি করে নিয়েছে। আর এই কারণেই যদি ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে ভবিষ্যতে কোনো রকমের যুদ্ধ হয়, তাহলে এই সব দেশগুলি সেই সময়ে একেবারে নিউট্রাল অবস্থায় থাকবে। যখনই কোনোবার প্যালেস্তাইন এবং মসজিদুল আকসাকে নিয়ে কথা ওঠে, তখন পুরো বিশ্বের মুসলমানেরা সৌদি আরব, তুর্কি, পাকিস্তান এবং ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলিকে একটি আশার নজরে দেখে থাকে যে এই সব দেশগুলি অবশ্যই এক না একবার ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের আগে এই সব 57টি মুসলিম দেশগুলি প্যালেস্তিনের জন্য মরে যেতেও প্রস্তুত ছিল, কিন্তু 1967 এর যুদ্ধের পর সেই সব মুসলিম দেশগুলি ইসরায়েলিদের বিপক্ষে শুধুমাত্র নিন্দাই করে আসছে। আর এর একমাত্র কারণ হচ্ছে আমেরিকা দেশের সঙ্গে তাদের খুবই গভীর একটি সম্পর্ক। দেখুন বন্ধুরা, আজকের সময়ে কোনো মুসলিম দেশ আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্ক করতে চায় না, যদিও আজ ইসরায়েল প্যালেস্তিনদেরকে একেবারে শেষ কেননা করে দেয়। কেননা আজ আমেরিকা ইসরায়েলের ফুল সাপোর্টে রয়েছে। একটি এমনও সময় কেটেছে যখন সৌদি আরব প্যালেস্তিনের শুধুমাত্র একটি সমস্যার জন্য আমেরিকা ও ইউরোপের মতো এত শক্তিশালী দেশগুলিতে তেলের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস সাপ্লাই করাই বন্ধ করে দিয়েছিল। আর যার কারণে সম্পূর্ণ ইউরোপের ইকোনমি কোল্যাপস করে গিয়েছিল। আমেরিকা তখন এমন সময় সৌদি আরবের কিং ফয়সালকে হুমকি দিতে গিয়ে এটা বলেছিল যে যদি তোমরা পুনরায় আমাদের দেশগুলিতে তেল সাপ্লাই না শুরু করো, তাহলে আমরা তোমাদের সেই তেল কুঁয়োগুলিতে বোমা বিস্ফোরিত করে দেব। কিন্তু বন্ধুরা, তখনও এমন সময় সৌদি এর কিং অর্থাৎ শাহ ফয়সাল আমেরিকাকে খুব একটি উপযুক্ত জবাব দিতে গিয়ে এটা বলেছিল যে আমরা হচ্ছি সেই বীর মহাপুরুষদের সম্প্রদায় যাদের পূর্বপুরুষ কেবলমাত্র খেজুর ও পানি খেয়ে জীবন যাপন করে নিয়েছে। আজ যদিও তোমরা আমাদের তেলের ভান্ডারগুলিকে নষ্টই কেন না করে দাও, তবু
তবুও আমরা শুধুমাত্র খেজুর ও পানি খেয়ে জীবন যাপন করে নেব। কিন্তু তোমরা একটু নিজের সম্বন্ধে চিন্তা করে দেখো, কি তোমরা কোনো রকমের তেল ছাড়া জীবিত থাকতে পারবে? এই কথাগুলি শুনে আমেরিকা পরের দিন সৌদি আরবের পায়ে পড়ে যায়। কিন্তু আজকের সৌদিকে আমেরিকার একেবারে উল্টোটা করতে দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা শুধুমাত্র সৌদি করছে না, বরং তুর্কি, যাকে আজ আমরা মুসলমানদের মাসিহা বলে মনে করে থাকি, সেই তুর্কিও ইউরোপীয় কান্ট্রিগুলিতে নিজের জায়গা বানানোর জন্য প্যালেস্তিনের সমস্যাগুলিকে আজ ইগনোর করতে শুরু করে দিয়েছে। এমনকি তুর্কি সর্বপ্রথম এমন মুসলিম দেশ ছিল যারা ইসরায়েলকে মান্যতা দিয়েছিল, এবং তুর্কি ও ইসরায়েলের মধ্যে আজ কয়েক ধরনের গভীর সম্পর্ক গড়ে উঠেছে। হামাসের হামলার পর যখন ইসরায়েল প্যালেস্তিনিদের হত্যাকাণ্ড শুরু করলো, তখনও তুর্কির এই বিষয়ের উপর মন্তব্য একেবারে নিউট্রাল ছিল। আজ তুর্কি আরব দেশের সঙ্গে কোনো এত খাস ভালো সম্পর্ক রাখে না, আর না সে কোনো শিয়া দেশ যেমন ইরান ও ইরাকের সঙ্গে রেখেছে। আর এই কারণেই তুর্কি নিরন্তর ইউরোপীয় দেশগুলির সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টায় জুটে রয়েছে। আর হয়তো একই কারণে আজ তুর্কি ইসরায়েলকে নিয়েও অনেক নরম হতে শুরু করে দিয়েছে। এখন এইসব ছাড়া ইরানি এমন একটি মুসলিম দেশ রয়েছে যে না আমেরিকাকে দেখে ভয় পায় আর না কোনো ইসরায়েলকে দেখে। বলা হয়ে থাকে যে ইসরায়েলের উপর হামাসের এই আক্রমণে ইরানই একমাত্র এমন দেশ ছিল যে হামাসের এত কঠিন পরিস্থিতিতে সাহায্য করেছিল। এবারে বন্ধুরা, আজ প্রত্যেকটি মুসলিম দেশগুলির এমন পরিস্থিতিগুলিকে দেখে এখানে একটা প্রশ্ন তো উঠতেই পারে যে যদি এখন ইসরায়েল মসজিদুল আকসাকে শহীদ করে দেয়, তাহলে কি আজ এইসব মুসলিম দেশগুলি কিছুই করতে পারবে না? দেখুন, ইসরায়েল ও প্যালেস্তিনের এই সমস্যাগুলিকে আরব দেশগুলি তাদের নিজস্ব ব্যাপার বলে মনে করে, কিন্তু যদি ইসরায়েল আজ মসজিদুল আকসাকে শহীদ করে দেয়, তাহলে এই জিনিসটি কোনো মুসলিম দেশ বা কোনো মুসলিম বরদাস্ত করতে পারবে না। তখন সমস্ত মুসলিম দেশগুলির ইসরায়েলের প্রতি নফরত সম্পূর্ণভাবে জেগে উঠবে, আর সমস্ত মুসলিম দেশ তাদের সেনাবাহিনী প্রস্তুত করে দেবে। আর তখন ইরানই প্রথম এমন একটি মুসলিম দেশ হবে যে বিনা কোনো সময় অতিবাহিত করে এক নিমিষেই ইসরায়েলিদের উপর হামলা বলে উঠবে। তখন ইসরায়েলের সাপোর্টের জন্য আমেরিকা একসঙ্গে ময়দানে নেমে পড়বে। যদি তখন আমেরিকা ইরানের উপর ডাইরেক্ট অ্যাটাক করে, তখন এমন সময় রাশিয়া ও ইরানের সাথ দেওয়ার জন্য এই যুদ্ধে সামনে এগিয়ে আসবে। আর অপরদিকে সমস্ত মুসলিম দেশগুলি ইসরায়েলের উপর হামলা করার জন্য নিজ নিজ সেনাবাহিনীগুলিকে নিয়ে বেরিয়ে পড়বে। আর যখনই পাকিস্তান এই যুদ্ধে সামিল হয়ে যাবে, তখনই এক মুহূর্তে চায়নাও পাকিস্তানের সাহায্যের জন্য এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এত সবকিছু হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ইউরোপীয় দেশগুলি যেমন ফ্রান্স, জার্মানি, কানাডা, ব্রাজিল, ইউকে সবাই আমেরিকার সাথে ইসরায়েলের সাহায্যের জন্য সেখানে পৌঁছে যাবে। আর এখানে তুর্কির জন্য সবচেয়ে বড় মুসিবত এই বিষয়টি হয়ে দাঁড়াবে যে সে নিজের সম্মান বজায় রাখার জন্য ইউরোপীয় দেশগুলির সাথ দেবে, নাকি সে তাদের পবিত্র মসজিদুল আকসাকে বাঁচাবে। যদি সেই সময় তুর্কির মধ্যে একটুও ঈমান থাকে, তাহলে সে নিজের মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য ইউরোপীয় দেশগুলির সঙ্গেও লড়ে যাবে। আর যেসব মুসলিম দেশগুলি এই যুদ্ধে নিউট্রাল হওয়ার চেষ্টা করবে, সে নিজে নিজেই বরবাদ হয়ে যাবে। কারণ সেই সব দেশের সাধারণ মুসলিম জনগণ অনেক রাগান্বিত হয়ে তাদের শাসকদেরকে শেষ করে দেবে, আর সম্পূর্ণ দেশগুলির মধ্যে হিংসা, বিদ্রুপ এবং দাঙ্গা ফাসাদ শুরু হয়ে যাবে। তবে এমন সময়ে সমস্ত মুসলিম দেশগুলিকে না চেয়েও এই ইসরায়েলিদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। আর তখন ভারতও এমন দেশ হবে যে এই যুদ্ধে একেবারে নিউট্রাল অবস্থায় থাকার চেষ্টা করবে। কেন? কারণ ভারত হচ্ছে এমন দেশ যার ইউরোপীয় দেশগুলির সঙ্গে অনেক ভালো সম্পর্ক রয়েছে এবং আরব দেশগুলির সঙ্গেও অনেক ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু হ্যাঁ, এই কঠিন মুহূর্তের সুযোগ উঠিয়ে ইন্ডিয়া পাকিস্তানের কাছ থেকে পিওকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। যদি ভারত এরকম কিছু করে, তাহলে পাকিস্তানের সাহায্যের জন্য চীন ভারতে আক্রমণ করে দেবে। আর এমন সময় পুরো বিশ্বের পরিস্থিতি এমন হবে যে জায়গায় জায়গায় পরমাণু বোমা এবং মিসাইল পড়তেই থাকবে। লক্ষ লক্ষ মানুষ তখন মারা যাবে, যা এত ভয়ঙ্কর হবে যার তুলনায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুই মনে হবে না। এবং অবশেষে ইসরায়েলের নকশা এই পৃথিবীর বুক থেকে একেবারে মিটে যাবে ইনশাআল্লাহ। তখন তেলযুক্ত আরব দেশ আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলিতে তেল দেওয়াই বন্ধ করে দেবে, আর যার কারণে ইউরোপীয় দেশগুলির ইকোনমি পুনরায় কোল্যাপস করে যাবে। এই যুদ্ধের পরিণাম এত ভয়াবহ হবে যে পুরো বিশ্ব জুড়ে 20 কোটির চাইতেও অধিক মানুষ শেষ হয়ে যাবে এবং পুরো পৃথিবী 50 বছর পিছিয়ে যাবে। এই যুদ্ধের ফলে কতগুলি ছোট ছোট দেশ পৃথিবীর নকশা থেকে একেবারে মিটে যাবে। তবে বন্ধুরা, এসব কিছু কেবলমাত্র একটি অনুমান। পুরো বিশ্বের এত ক্ষয়ক্ষতি এবং নিজের দেশের এত বরবাদিগুলিকে দেখে ইসরায়েলের কাছে সুযোগ থাকা সত্ত্বেও ইসরায়েল মসজিদুল আকসাকে শহীদ করার হিম্মত পর্যন্তও করবে না।